কিরে, ওর এত বড় সাহস! ও আমাকে নামাজের ভিতরে কেনি মারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله কিরে, ওর এত বড় সাহস! ও আমাকে নামাজের ভিতরে কেনি মারে। ও এখন ক্ষমতায় নাই, ওর নামাজ শেষের খবর আছে। আল্লাহু আকবার। سمع الله لمن حمده الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله কি রমজান, তুমি ধাক্কা মারলি কেন? তুই নামাজের মধ্যে আবার কেনি মারলো কেন? এখন কিন্তু ক্ষমতায় না, একবার তো খাই ফেলা দেবো। রমজান ভাই, শোন ভাই, এটা মসজিদ। আপনারা সুন্নত শেষে সকলে আমার সঙ্গে দেখা করবেন। আজকে ক্ষমতা নাই, তাই রমজানের মতন সাল আজকে আমাকে ধাক্কা দেয়। ও আজ মসজিদ বারাক, ওর খবর আছে। ও আমাকে এতদিন অনেক জ্বালাইছে। রমজান ভাই, আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করব, আপনারা সকলে উত্তর দিতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনারা যে রাজনীতির জন্য নিজেদের মধ্যে মারামারি করতেছেন, হ্যাঁ, নিজেদের মধ্যে হচ্ছে যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছেন, এই রাজনীতি কি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি? না। আপনারা যে রাজনীতি করেন, এই রাজনীতি হচ্ছে দ্বারা আপনারা কতটুকু সফল হতে পারবেন? আপনারা কি ভবিষ্যতে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি কিংবা হচ্ছে সমাজের কোনো নেতা হওয়ার কোনো আশঙ্কা আছে? না ভাই, আপনারা যে রাজনীতির জন্য নিজেদের মধ্যে মারামারি ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছেন, আমি মনে করি এই রাজনীতি আপনাদের কোনো উপকারে আসবে না, আপনাদের কোনো সফলতা অর্জন করার কোনো কাজে আসবে না। হ্যাঁ, এই রাজনীতি হচ্ছে, এই রাজনীতির মধ্যে আল্লাহর কোনো মানে রহমত, কোনো সাহায্য, কোনো বারাকা নেই। হ্যাঁ, এই রাজনীতি আপনাদের ক্ষতি ছাড়া কখনো কোনো উপকার করতে পারবে না। আপনি যে রাজনীতি করতেছেন, আপনি ক্ষমতায় আছেন, আজকে আপনার ঘাট ধাক্কা দিচ্ছেন, এক সময় ওজন ক্ষমতা থাকবে আপনার ঘাট ধাক্কা দেবে। এভাবে আমাদের মধ্যে কখনো মানে আমরা নিজেদের মধ্যে মিল মহম্মদ সৃষ্টি করতে পারবো না। আর আমি যতটুকু জানি, ইসলাম সম্মতে শরীয়ত অনুযায়ী মুসলিম কখনো মারামারি ফিতনা ফাসাদ সৃষ্টি হতে পারে না। ইসলামের সবথেকে খারাপ কাজ একজন মুসলিম অপর মুসলিমকে হত্যা করা কিংবা একজন মুসলিমকে মারা বিনা কারণে। আপনারা হচ্ছে যে দলের জন্য, যে হচ্ছে মতের জন্য আপনারা ফিতনা ফাসাদ করতেছেন, আপনারা একটাবার চিন্তা করে দেখেন, ওই রাজনীতি করে আপনারা কখনোই মানে কোনো বড় ধরনের কোনো পোস্ট পাবেন না। আর আপনারা হচ্ছে কোনো হচ্ছে এমপি মন্ত্রী এগুলো কিছু হইতে পারবে না। আপনারা কি হইতে পারবে? সর্বোচ্চ একটা বাস স্ট্যান্ডের হচ্ছে আপনার দায়িত্ব নিয়ে তাদের হচ্ছে আপনার চাঁদা তুলে খাবেন, টেম্পো স্ট্যান্ড। এইভাবে আপনার যেগুলো খাচ্ছেন হারাম বর্জন হবে। হ্যাঁ, যেগুলো বর্জন করবেন এগুলো সমস্ত হারাম হবে, আপনার মারা যাবেন, জাহান্নামে চলে যাবেন। এর থেকে ভালো হয় আপনারা হচ্ছে প্রয়োজনে একবেলা কম খান, হালাল উপার্জনের চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার পরিবার নিয়ে সুখে থাকতে পারবেন, আপনি হচ্ছে সমাজের মানুষের মাঝখানে ভালো হবেন। আপনারা যদি মনে করেন আমরা সমাজে, আমরা রাজনীতি করে সমাজের হচ্ছে মানুষদের উন্নত করবো, আমরা সমাজ সুন্দর সমাজ করবো, তো আমি মনে করি ভাই, ওই রাজনীতি বাদ দিয়েও সুন্দর আদর্শ সমাজ গড়া যায়। আপনারা রাজনীতি করুন যে রাজনীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে রাজনীতি সাহাবায়ে কেরামরা করেছেন। আপনারা ইসলামিক যে রাজনীতি ওইটা করেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনাদের পরিবারের সুখে থাকতে পারবেন। আর যে রাজনীতি করতেছেন, আপনি ক্ষমতায় আছেন, আপনাকে মারতেছেন, আপনি ক্ষমতা নাই, আপনি হচ্ছে ঘাট ধাক্কা দিচ্ছেন, একসময় আপনার পরিবারকে আঘাত করবেন ও আপনার পরিবারকে আঘাত করবে। আপনাদের জন্য আপনাদের ফ্যামিলি মানে ঠিক সুস্থভাবে মানে জীবনযাপন করতে পারে না। সবসময় চিন্তা থাকে কখন আমাদের বাড়ির উপর কি আক্রমণ করলো, কখন কি আমাদের হামলা করলো। আপনাদের জন্য আপনার পরিবার সবসময় অসুস্থ ভাবে জীবনযাপন করে। এজন্য আপনাদেরকে ভাই একটাই নসিহত, আপনারা আল্লাহর পথে ফিরে আসুন। আপনারা নিজেদের মধ্যে ঐক্য হয়ে, নিজেদের মধ্যে মিল মহব্বত বজায় রেখে যদি চলতে পারেন, তাহলে আমি মনে করি আপনারা অনেক সুন্দর সমাজ গড়তে পারবেন। তো ভাই, আমি মনে করি আপনাদের হচ্ছে এই পথ থেকে ফিরে আসাই উত্তম। আপনারা যদি এই পথ থেকে ফিরে আসেন, তাহলে আপনারা আমি মনে করি আপনারা সফল হতে পারবেন। আপনারা আপনাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন। আপনাদের উপরে আপনাদের এই চাপ থাকবে না, আমি ক্ষমতায় আসবে না, আমাকে এখানে আক্রমণ করলো। আপনাদের এই চাপ নিয়ে ঘুরতে হবে না। আপনারা হালাল মতো উপার্জন করেন,
আপনারা দেখবেন আপনাদের পরিবারকে নিয়ে সুখে ঘরে জীবনযাপন করতে পারবেন। তো কি মনে হয় ভাই, আল্লাহর প্রতি কি ফিরে আসা যায় না? এসব মারামারি, দাঙ্গা হাঙ্গা সবকিছু ফেলে নিজেদের মধ্যে কি মিল মহব্বত সৃষ্টি করা যায় না? হ্যাঁ ইমাম সাহেব, আমরা তো এভাবে কোনো সময় ভেবে দেখিনি। এখন থেকে আমরা সকলেই ইনশাআল্লাহ সবাই মিল মহব্বতে চলার চেষ্টা করব এবং একটা সুন্দর সমাজ উপহার দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, আমরা আমাদের এই ভিডিওটির মধ্য দিয়ে কোনো দল বা কোনো সংগঠনকে আঘাত করতে চাইনি। প্লিজ কেউ আপনারা ভুল বুঝবেন না। হ্যাঁ, আমরা এই ভিডিওটি করেছি আমাদের সমাজের মধ্যে সরকার পতনের পরে অনেক ভাইকে হচ্ছে আক্রমণ করেছে, অনেক ভাইয়ের বাসা হচ্ছে আপনার হচ্ছে ভাঙার চেষ্টা করেছে, আমরা চোখের সামনে দেখতে পেয়েছি। এই জন্য ভিডিওটি আমাদের মানে করা। আর তবুও যদি আমাদের ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এটা আমাদের নতুন চ্যানেল, আপনারা অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন।